আজকে পেলাম যা ছিল স্বপ্ন আমার হ্যালো গাইস, আমি শুভ আর ওয়েলকাম টু মাই চ্যানেল গায়ন শুভস ব্লগ। আশা করি থাম্বনেলটা দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কিসের উপরে হতে চলেছে। একটু উদ্ভটভাবেই ব্লগটা স্টার্ট করলাম, আর তাছাড়াও আমার চ্যানেলে এটাই হলো ফার্স্ট কোনো বড় ব্লগ। সব থেকে উদ্ভট জিনিস হলো এটাই যে দিদিরা কেউ রেডি হয়নি, এদিকে বরের গাড়িতে এসে দাঁড়িয়ে আছে, আর আমরাও কেউ সেরকমভাবে রেডি হইনি। ভাইরাও এই দেবা বর আনতে গিয়ে এরাও কেউ মানে এ তো রেডি হয়নি। আর এই আরেকজন সকাল থেকে একদম রেডি হয়ে এই রেডি এখন হয়নি, এতক্ষণ জামাইদেরকে দাঁড় করিয়ে রেখে আমরা তারপর নিয়ে যাচ্ছি। মানে ভাইরা গেছিল, আমি রাস্তায় এসে ওদের সাথে দেখা করেছি। জামাইয়ের গাড়ি ওই ফাইনালি আমরা বরকে নিয়ে চলে এসেছি বাড়িতে। আর আমাদের নিয়ম অনুযায়ী এইবার মা পিসিরা বরকে মিষ্টি খাইয়ে তবেই ঘরে ঢোকাবে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আমাদের চেঞ্জ করার দরকার নেই, অবস্থা হলো। এটা হলো এই বাড়ির মেজো মেয়ে, মানে ব্রাইডের বোন, যে কিনা রেডি হয়নি বলে আমাকে কোনোভাবেই ভিডিও করতে দিচ্ছে না। এ দাদা দেখা, এ দাদা, এ দাদা দেখা, এ দেখা 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 দেখা, এই দেখ বোঝাই যাবে না, এরকম লেভেলে চলছে। মানে আমরা এখন বেরিয়ে যাই, দেখো এই 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 আমরা খুঁজতে বেরিয়ে গেছি মিষ্টিতে কী দেবো। কালমেঘ কই? কালমেঘ পাতা খুঁজতেছি আমরা রীতিমতো, মানে মিষ্টিতে দেওয়া হবে বলে। এই হলো কালমেঘ। এরা তো দুজনে মিলে মিষ্টির ভিতর যা পেরেছে তাই ঢুকিয়ে দিয়েছে। অন্যদিকে আবার বোন জলের মধ্যে কত কিছু মিশিয়েছে, জানি না আদৌ বর এই বিষাক্ত জিনিসগুলো খেয়েও দেখবে কিনা। প্ল্যানিং চলছে, সর্বদা প্ল্যানিং চলছে। বল বল একটু সরে যা, বল বল কি কি দিয়েছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, ক্যামেরাম্যান চলে। আর আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। আমাদের বর তো কোনোভাবেই তার ছোট শালীদের কাছ থেকে কোনো কিছু খেতে চায়নি। বরকে আনা হয়ে গেছে, বউও প্রায় রেডি, আর ফাইনালি অবশেষে আমিও রেডি হয়ে গেছি। এতক্ষণ বাদে আমাদের ফোনে পুরো রেডি, আর এখন বেশি মাইকের শব্দ নেই, যার কারণে আমার ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ। চলো দেখি কেমন লাগছে, তোমরা কমেন্ট করো আজকে দিদিকে কেমন লাগছে। এটা হলো আমাদের ব্রাইড। ওকে দিদি রান রেডি একদম। ওদিকে দিদি রেডি হয়ে গেছে, আর এদিকে বরকে বরণ করা হচ্ছে, আর বরের জাস্ট হালাতটা দেখো। আর ফাইনালি আমাদের বিয়ের সব থেকে মজার মুহূর্ত হলো এটা। হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা। মালা বদলের সময় ঠাকুরমশাই যে এত কি বলছে সেটা ভগবানই জানে। মনে মনে দুজনে হৃদয়
মায়ের বাঁধনে আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। বিয়েতে এটা কেন দেয় তোমরা কেউ জানলে কমেন্ট করো। সত্যি বলতে এটা আমার একদমই জানা নেই। ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার। আর আমাদের বিয়ের পর বরবউকে একসাথে আকাশের তারা দেখতে হয়। গাইজ অলরেডি সমাপ্ত আমাদের বিয়ে। নতুন বরবউ হয়ে গেছে, বিয়ে শেষ। এত বছরের জার্নি, বিয়ে শেষ। দিদি জামাইবাবু, এবার হবে মদ কান্নাঙ্গা নাচ। গাইজ এখন আছি দাদা বৌদি, দিদি আর জামাইবাবুদের ঘরের ভিতর। দরজা বন্ধ, দরজা বন্ধ। কিলবিলে থাকো না, দেবে খাও। ঠিক আছে সারা বাইরে বসে থাকবো আমাদের মেয়ে কথা শুনবে সারা রাত বাইরে বসে থাকো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে আমাদের গাইজ মানে আমরা দরজা ধরেছি, ওদের কাছে টাকা চাওয়া হয়েছে, ওরা এখনো দেয়নি, যার কারণে এই দেখো এই যে সবাইকে বাইরে বসিয়ে রাখা হয়েছে। বুঝে থাক কতক্ষণ বসে থাকবি সবাই, ওই ফটো তুলে তুলেই রাত কাটবে। বাচ্চাদের খালি বড় হয়ে নিয়েছে আমাদের গেট ছাড়ার পর আমার দিদির কীর্তি দেখো, রীতিমতন গিফটগুলো নিয়ে এরম ভাবে ফটো তুলছে। আর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিল, তাই সবাই মিলে খাওয়া দাওয়া করে এসে এখানে বসে বসে ফুল দমে আড্ডা দিচ্ছিলাম। জানি না তোমরা আদৌ কেউ এই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে কিনা, বাট যারা ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখলে তারা একটা কমেন্ট করো আর নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করো।